অনেক টমেটো যাতে শেষ নেই। টমেটো বেগুন, ফুলকপি, বাহিগুলো নাম যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যদিও আমার শিফট এখনো শেষ হয় নাই, তো ব্রেক টাইমে আমি এখন ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক সেটা হচ্ছে যে আপনাদের অস্ট্রেলিয়াতে মাস্টার্সে স্পাউস বিষয়তে আসলে আপনি কি টিউশন ম্যানেজ করতে পারবেন কিনা, সেই টপিক নিয়ে আজকের ভিডিও ক্লিয়ার করে দিব। আপনি যদি মাস্টার্স স্পাউস আসেন তাহলে আপনি কি টিউশন ম্যানেজ করতে পারবেন কিনা। তো শুরুতে বলি, আজকের ভিডিও খুবই শর্ট হবে, কারণ আমার হাতে সময় নেই, কারণ আমার ব্রেকের আর মাত্র 15 মিনিটের মতো আছে, তাই আমি শর্টকাট শেষ করে দিব। আমি শিফটে আছি, তো যার কারণে গাইস ভিডিও লং করতে পারবো না। তো যাই হোক, আমি মেইন পয়েন্টগুলো তুলে ধরবো ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কেন মাস্টার্সে আপনি স্পাউসে আসা উচিত, আর আপনি কি টিউশন ম্যানেজ করতে পারবেন কিনা সেটা আজকে ক্লিয়ার করে দিব। ব্যাচেলর আসে, তো ব্যাচেলর স্পাউস খুব কম আসে, যেহেতু আপনার ওয়ার্ক লিমিটেশন থাকে, 24 আওয়ার্স কাজ করতে পারে, যার কারণে ব্যাচেলর তেমনটা আসে না। মাস্টার্সে আসে কি, যেহেতু ফুল টাইম জব করা পারমিট থাকে। এখন মাস্টার্সে আসলে আপনার কী কী বেনিফিট সেটাও বলবো আজকে ভিডিওতে, আর সাথে বলবো যে মাস্টার্সে টিউশন ম্যানেজ করা কেন ইজি সেটা আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। তো সত্যি কথা বলতে কি, মাস্টার্সে যারা আসছে এই পর্যন্ত, অ্যাডিলেডে যাক, পার্থে যাক, অথবা মেলবোর্নে যাক, সিডনিতে যাক, তারা টিউশন ম্যানেজ করতে পারে ইজিলি। কেন কেন পারে সেটা আমি এক্সপ্লেন করি। ধরেন আপনি যদি স্পাউস সহ অস্ট্রেলিয়াতে আসেন, মেলবোর্নে কিংবা সিডনিতে, যিনি আপনার স্পাউস আসবে তিনি তো ফুল টাইম জব করতে পারে, কারণ সে ফুল টাইম জব করার পারমিট আছে। সো সে যে কোনো কাজ করতে পারে ফুল টাইম। আর যিনি আসে, মানে যিনি মেইন ক্যান্ডিডেট, তো উনি হচ্ছে 24 আওয়ার্স কাজ করতে পারে। এখন যিনি 24 আওয়ার্স কাজ করে, উনি হচ্ছে আপনার ওই ধরেন টিএফএন যদি একটা জব করে, সেই ক্ষেত্রে হচ্ছে উনি ওনার টিচিং ম্যানেজ করতে পারে না। ক্যান্ডিডেট সে যদি আপনার একটা টিএফএন জব করে, সেই হচ্ছে খাওয়া দাওয়া, মানে স্পাউসের খাওয়া দাওয়া, নিজের খাওয়া দাওয়া সব ম্যানেজ করতে পারে। আর যে স্পাউস আসে সে হচ্ছে আপনার ফুল টাইম জব করে। এক্ষেত্রে হচ্ছে কি, তার আপনার ফুল টাইম জব করলে আপনার কিন্তু ভালো একটা স্যালারি, প্রায় আমি যদি প্রায় বলি তাহলে 4,000 থেকে 4,000 5,000 ইনকাম করতে পারে ইজিলি। যদি শুধু উবার ইটস করে, সেক্ষেত্রে মোটামুটি 3,500 উপরে ইনকাম করতে পারবে শুধু উবার ইটস করলে, ফুল টাইম যদি করে। সো কারণ আপনি যদি সাইকেল দিয়ে করেন, অথবা আপনি যদি গাড়ি দিয়ে করেন, অথবা আপনি যদি বাইক দিয়ে করেন, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনি উবার ইটস করে আর্ন করতে পারবেন। আর আপনি যদি কোনো টিএফএনে ফুল টাইম জব করেন, কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা 5 স্টারে, কোনো একটা ধরেন সুপার শপে সিকিউরিটি বা যে কোনো জব, সেখানে পে রেট কিন্তু অনেক ভালো। মোটামুটি ওইখানে যদি আপনি জব করেন, আপনার $3,500 মতো চলে আসবে টিএফএনে ফুল টাইম। তো যদি আমি $3,500 ধরি একজন স্পাউসের, যিনি ফুল টাইম জব করবে, সেক্ষেত্রে হচ্ছে ওর অন্যান্য যদি খরচ থাকে সেখানে আমি যদি ধরি, বা যাতায়াত খরচ তো ওগুলো তো এখানে হয়ে যাবে। যিনি মেইন ক্যান্ডিডেট, উনি যদি ফুল টাইম 24 আওয়ার জব করে, সেক্ষেত্রে ওনার $2,000 হবে না, $2,400 হবে। $2,400 মতো পাবে টিএফএন জব করলে। সো এই $2,400 দিয়ে উনি খাওয়া দাওয়া খরচ সব ম্যানেজ করতে পারবে। আর $3,000 যদি আমি তারপর এখান থেকে $3,000 ধরি, বেশি ধরলাম না, $3,000 ধরি আমি একজন মেইন ক্যান্ডিডেটের না, যিনি স্পাউস হবেন তার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে উনি যিনি মেইন ক্যান্ডিডেট, তার টিউশন ফি যদি আপনার 15,000 হয়, অথবা 16-17,000 হয়, ইজিলি ম্যানেজ করতে পারবে। কারণ আপনি যদি $3,000 করে যদি সেভ করেন, $3,000 যদি সেভ করেন পার মান্থ, তো আপনার যদি 6 মান্থে যদি পরে যদি আপনার টিউশন ফি দিতে হয় $318,000, সো আপনি ইজিলি $8,000 ম্যানেজ করতে পারতেছেন। সো ম্যাক্সিমাম যে জিনিসটা হচ্ছে কি, আপনার ইউনিভার্সিটি টিউশন ফি এত হয় না, লাইক 14 থেকে 15 মতো হয়ে যায় টিউশন ফি স্কলারশিপ পরে। সো 15-16, সর্বোচ্চ 16 যাবে। 16 গেলেও আপনি কিন্তু স্পাউস যদি ফুল টাইম জব করে, সেক্ষেত্রে সে আরও, এখন দেখেন যিনি ফুল টাইম জব করেন তিনি কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন জব করেন 8 ঘন্টা করে। তো 8 ঘন্টা যদি উনি একটা জব করে, পাশাপাশি যদি উনি একটা ক্যাচ অফ ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে ওনার আলাদা একটা ইনকাম থাকে। সেক্ষেত্রে ওনার ওই, আমি যদি আরেকটা জবের কথা বলি ক্যাচ অফ, সেক্ষেত্রে ওনার ইনকামটা ওইটা আলাদা। সো ওইটার ইনকামটা আমি ধরে নিই। তো দেখেন, তাহলে সে যদি ফুল টাইম জব করার পাশাপাশি যদি আরেকটা ক্যাচ জব করে, তাহলে হিউজ টাকা সে সেভ করতে পারে। সো এই ক্ষেত্রে ইজিলি টিউশন ম্যানেজ করা যায়।
টিএসএমপি যদি আপনার মানে তবে 20-এর নিচে হইতে হবে। 19 হলে একটু মানে পারবে, বাট হার্ড ওয়ার্ক করতে হবে স্পোর্টসের, কারণ স্পোর্টস কি আপনার ও তো একটা মানুষ, সো ইনকাম করে তো সে পুরো পাগল হয়ে যাবে। সো 16-17 হলে ঠিক আছে ম্যাচ করতে পারবে, আর 14-15 হলে ইজিলি ম্যাচ করতে পারবে স্পোর্টস। সো এই জন্য সবাই স্পোর্টসে আসলে মাস্টার্সে আসে, কারণ মাস্টার্সে আসলে টিউশনি ম্যানেজ করে একদম ইজি। কারণ নিজেদের ছোটোখাটো যদি কোনো ইচ্ছা থাকে সেটা পূরণ করতে পারে, কারণ যেহেতু ইনকাম করতেছে সেহেতু খরচ করতে সমস্যা নেই। আর ব্যাচেলরে স্পোর্টস আসলে একটু প্যারা, বাট টিউশনি ম্যানেজ করতে ওটা হচ্ছে ডিফেন্ড করে। ব্যাচেলর টিউশনি ম্যানেজ করা স্পোর্টসও আসলে একটু চ্যালেঞ্জিং। ব্যাচেলরে টিউশনি ম্যানেজ করা একটু চ্যালেঞ্জিং, কারণ ব্যাচেলরে আপনার 24 আওয়ার্স, দুইজনই 24 আওয়ার্স করে 48 ঘন্টা কাজ করতে পারে সপ্তাহে। তবে এই ক্ষেত্রে যদি মেইন ক্যান্ডিডেট অথবা স্পাউস যদি যিনি আসে তিনি যদি পাশাপাশি কেয়ার জব করে তাহলে ম্যানেজ করতে পারে। ম্যানেজ করতে পারে না এটা বলা যাবে না, তাইলে ম্যানেজ করতে পারে, মানে একটু কষ্ট হবে বাট ম্যানেজ করতে পারবে। স্পাউস যদি ওইরকম হার্ডওয়ার্ক করা মেন্টালিটি যদি থাকে, সে যদি হাজব্যান্ড হয়, কারণ মেয়েরা তো ওইরকম হার্ডওয়ার্ক করতে পারে না এটা বলবো না, করতে পারে, বাট মেয়েরা তো আর ছেলেদের মতো সব কাজ করতে পারবে না। সো এটা অনেক স্ট্রাগল করা লাগে এখানে, সো অনেক পরিশ্রম করতে হয় স্বাভাবিক। সো ছেলের ক্ষেত্রে যদি স্পাউসে ব্যাচেলরে আসে, সেক্ষেত্রে ব্যাচেলর যদি স্পাউস আসে, সেক্ষেত্রে ছেলে যদি আসে স্পাউস হিসেবে, সেক্ষেত্রে টিউশনি ম্যানেজ করা যায়, মানে একটু হার্ডওয়ার্ক করলে। তো গাইস এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করলাম কীভাবে মাস্টার্স আপনি টিউশন ম্যানেজ করবেন। তো সবাই ভালো থাকেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে আমাদের 14,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে 20,000 সাবস্ক্রাইবের দিকে যাবো। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, আর মেলবোর্নে আসলে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।